আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো বেগুনি এবং এই বেগুনিটা হবে বেসন ছাড়া। কেমন ভাবে বেসন ছাড়া? হ্যাঁ, ব্যাটার তো একটা লাগবেই, তবে আমি সেই ব্যাটারটা তৈরি করব আটা দিয়ে, রেগুলার আটা দিয়ে, যে আটাটা আমরা বাসায় সব সময় খাই। আমি একটা জিনিস দেখেছি, সেটা হলো বেগুনি যখন আমি বেসন দিয়ে তৈরি করি, কিছুক্ষণ পরে যত ভালোভাবে যত সিস্টেমেই করি না কেন, কিছুক্ষণ পরে ওটা নরম হয়ে যায়। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন, 1 ঘন্টা তো মুচমুচে থাকবে। মুচমুচে বলতে কি একদম কুড়মুড়ে থাকবে। শব্দটা নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনারা। সামান্য কিছু উপকরণ লাগবে এবং এটা খুব চট জলদি হয়ে যাবে। এখানে উপকরণ লাগছে, বেগুনিতে তো বেগুন ছাড়া হবেই না। বেগুন লাগবে, আটা লাগবে, আটা এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়েছি, হলুদ লাগবে পরিমাণ মতো, লবণ লাগবে পরিমাণ মতো। আমি এখানে ধনিয়া জিরার গুঁড়াটা নিয়েছি 1/2 চা চামচের বেশি, মরিচের গুঁড়া নিয়েছি স্বাদ অনুযায়ী 1 চা চামচ আছে এখানে। এইখানে বেগুনটা কেটে আমি পানিতে দিয়ে রেখেছি। নিশ্চয়ই ভাবছেন এটা আবার কেমন পানিতে রাখা? হ্যাঁ, এটার পেছনেও কারণ আছে। কারণ বেগুনটা কেটে রাখলে বেগুনটা কালো হয়ে যায়, কিন্তু পানিতে যদি আপনারা এইভাবে ডুবিয়ে রাখেন, বেগুনটার কালো হবে না। আমি যখন বেগুনগুলো ভাজবো তার আধা ঘন্টা আগে এই পানির মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার কারণে বেগুনটা অনেক সুন্দরভাবে সফট হয়ে যাবে বেগুনিগুলো ভাজার পরে। তো আমি এখন ব্যাটারটা তৈরি করি। হ্যান্ড উইস্ক লাগবে এবং একটা বোল লাগবে। আমি নিয়ে নিলাম। বোলটার মাঝে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম। ভুল করবেন না, এটা কিন্তু আটা, ময়দা না কিন্তু, এবং এটা আটা দিয়েই করতে হবে। এর মাঝে আমি লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, ধনে জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, হলুদটা দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার এর মাঝে আমি দিয়ে দিব অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিব, আর ব্যাটারটা মাখতে থাকবো। একবারে পানিটা দিবেন না, পানিটা পরিমাণ মতো দিব। আর একটু পানি দিয়ে দিব। ব্যাটারটা খুব বেশি ঘনও করা যাবে না, পাতলাও না। আমি একদম রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন থিকনেসটা হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এবং কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। ব্যাটারটা আমি এই পর্যায়ে রেখে দিব আধা ঘন্টা। ফিরছি আধা ঘন্টা পরে। চুলোয় একটা প্যান দিয়ে দিলাম। এবার আমি চুলোটা জ্বালিয়ে দিব। মিডিয়াম হিটে রেখেছি চুলোটা। প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য এর মধ্যে একটু আটার ব্যাটারটা দিয়ে দিলেই বুঝতে পারবেন তেলটা এখনও গরম হয় নাই। আটার ব্যাটারের মধ্যে বেগুনটা খুব ভালো করে ডুবিয়ে আমি এবার আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিব। বারবার নাড়াচাড়া করবেন না। যখন বেগুনগুলো বুঝবেন যে এক পাশে কালার এসে গিয়েছে, তখন অপর পিঠটা উল্টে দিয়ে দিতে হবে। মনের মতো যখন কালার হয়ে আসবে, তখন বেগুনিগুলো উঠিয়ে নিতে হবে। বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এই পর্যায়ে একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। টিস্যু বাড়তি তেলগুলো চুষে নেবে। মুচমুচে বেগুনি, বেকিং পাউডার বেসন ছাড়া খুব সুস্বাদু। এবার ভেঙে দেখার পালা কতটা মুচমুচে।